জানেন যে 7 মাস পেরিয়ে গেছে, খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে, স্বৈরাচার সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু 7 মাস পেরিয়ে গেলে এখনও দেশের আইন শৃঙ্খলার যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু এখনও নাই। এখনও পর্যন্ত কিন্তু দেশে আইন শৃঙ্খলার যে অস্থিতিশীল পরিবেশ সেটি বজায় রয়েছে। তো আমরা মনে করি যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা, এবং এই ব্যর্থতার মধ্যেও সারা দেশে যে সাম্প্রতিক সময়ে যে নারী নিপীড়নের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, এটি সরকারের ব্যর্থতা বলে মনে করি। পাশাপাশি যিনি এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর সাহেব, তারও ব্যর্থতা আমরা মনে করি। তো আসলে ধর্ষক এবং ধর্ষণের বিরুদ্ধে আজকে আমরা মশাল মিছিল করেছি। আসলে আমাদের খুবই লজ্জা লাগছে যে আমরা আবারও 7 মাস পর আইন শৃঙ্খলা অবনতির কারণে আমাদের মাঠে নামতে হয়েছে। আমরা এইসব চাই না। এজন্য আসলে সংশ্লিষ্ট সরকারের যে মন্ত্রণালয়গুলো রয়েছে, আইন মন্ত্রণালয় থেকে কঠিন আইন করতে হবে, যাতে করে ধর্ষকের দ্রুত সময়ের মধ্যে বিচার হয়। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের আইনের আওতায় আনতে হবে। জানেন, ধর্ষণের ঘটনা বাংলাদেশে নতুন নয়। কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মির দ্বারা ধর্ষিত হয় তনু, বসুন্ধরার মালিক সায়েম সোবানের দ্বারা ধর্ষিত হয়েছে মুনিয়া। অথচ একইভাবে আমরা ধর্ষণের নিউজ শুনছি, একইভাবে বারবার রাস্তায় দাঁড়াচ্ছি, কিন্তু এলিট শ্রেণী যে বারবার ধর্ষণ করছে, তাদের সাজা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে হচ্ছে না, ঠিক ততদিন এই সকল ধর্ষক তারা লেজ গুটিয়ে পালাচ্ছে, প্রশাসন কিছু করতে পারছে না, তারা পেয়ে বসছে একটা অনেক অধিক সাহস। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কি খেয়ে বসে আছেন তার গদিতে আমরা আসলে জানি না, কোন নেশাটি তিনি করেছেন আমরা এটাও জানি না। সারা বাংলাদেশে বারবার মানুষ তাকে বলছে তুই গদি ছাড়, তোর গায়েবানা জানাজা আমরা পড়েছি। এই মৃত ব্যক্তি, এই অসার ব্যক্তি কেন এখনো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছে? অথচ দৈনিক ডেইলি সপ্তাহে আমরা বারবার ধর্ষণের ঘটনা শুনছি। শুধু ধর্ষণ নয়, খুন, রাহাজানি, ডাকাতি সব কিছুই ঘটছে এই বাংলাদেশে। ৭১ পরবর্তী যেই মুষ্টিগত যে স্বাধীনতা, যে স্বাধীনতাকে ২৪শে ছাত্র জনতা সবার জন্য উন্মুক্ত করেছে, সেই স্বাধীনতার পরও এসেও এই ঘটনাগুলো ঘটছে। আমরা বলতে চাই রংপুর থেকে, আবু সাইদের রংপুর থেকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক হয়েছে, আপনার আসলেই কোনো দরকার নাই, আপনি পারছেন না, আপনি রেস্ট করেন, আপনার জন্য বিছানাই যথেষ্ট। আমাদের ছেড়ে দেন আমাদের দেশ, আমরা আমাদের মতো করে দেশ সাজাই, আমাদের মতো করে দেশ চালাই। আইন সংশোধনের ক্ষেত্রে আমাদের যতটুকু জানি যে ধর্ষণের আইনের যেই ধারাগুলো রয়েছে, যে কয়েকটি ধারা রয়েছে, তার মধ্যে আছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। তো সেই ফাঁসি কিন্তু কোনোভাবেই কার্যকর হয় না, কারণ আমাদের দেশে দেখা যায় যে যখনই কোনো ধরনের ধর্ষককে আমরা কাঠগড়ায় দাঁড় করাই, তার পক্ষ হয়ে, তার পক্ষে ব্যারিস্টার কাজ করে, তার পক্ষে আইনজীবী কাজ করে, সে কিছু টাকার বিনিময়ে অনেকগুলো সাক্ষী জোগাড় করতে পারে। কিন্তু যখন আমরা ভিকটিম থাকি, আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেই ধরনের কার্যক্রমের ভিতর দিয়ে আসি, এতগুলো হেনস্থার পরে আমাদের আর সেই ধরনের ধৈর্য কুলায় না যে আমরা সামনের দিকে আগাবো। আমাদের এই মুহূর্তে এসে দরকার ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়ানো। আমরা যারা প্রতিনিয়ত ধর্ষণের কাছাকাছি জায়গাগুলোতে যাচ্ছি, একজন ইফটিজিং করছে, বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে বুলিং করছে, সেই জায়গাগুলো যদি আজকে থেকে আমরা প্রতিরোধ করে তুলতে না পারি, তাহলে আমার মনে হয় না সামনের দিকে আমরা ভালো কিছু করতে পারবো। তবে এই যে ফাঁসির যে রায়টি আছে আমাদের, সেটি যত দ্রুত সম্ভব কার্য করতে হবে। এই যে আসিয়াকে মেরে ফেলা হয়েছে, আমরা তার যে বর্ণনা ডাক্তার দিয়েছে, সেই বর্ণনা শোনার পরে আমার মনে হয় যে এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এছাড়াও গোটা বাংলাদেশ ঘুমাতে পারেনি। সেই ছোট্ট শিশুটিকে মেরে ফেলবার চেষ্টা করা হচ্ছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনো কেন তার ধর্ষক যারা আছে তাদের বিচার হচ্ছে না, তাদের ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে না? আমাদের অনতিবিলম্বে এই যে ধর্ষণের বিরুদ্ধে যে রায়গুলো আছে সেগুলো কার্যকর করতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জনসম্মুখে তাদেরকে রাস্তার মধ্যে ঝুলিয়ে আমাদের জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এছাড়া আমি মনে করি যে এর থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই। সবার আগে দরকার ধর্ষকদের ফাঁসি। সেটি হলেই আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা পরিত্রাণ করতে পারবো। বিচার চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, নতুবা আমরা পাথর নিক্ষেপ করে তাদের জ্যান্ত মারতে চাই। আমরা
আজকে কালকে পরশুদিন এভাবেই তো ছোট থেকে বড় মানুষ ধর্ষণ হচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের নিরাপত্তাটা কোথায়? নারীরা ঘরে নাই নিরাপত্তা, কর্মসংস্থানে না শিক্ষা কেন্দ্রে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা নিরাপত্তা চাই। আমরা কার কাছে বিচার চাইবো? কে বিচার দিবে আমাদের? আজ তার হয়েছে, পরে যে আমার বোনের হবে না,